বৃহস্পতিবারের পুজো ১.৫ ঘন্টা তো লাগেই। তো পুজো সেরে সবেমাত্র উঠলাম। তবে খুব একটা সকালে যে উঠেছি তা না, উঠেছি ৭টার পরেই উঠেছি। আর সারা রাত ঘুম হয় না গরমের জন্য, তাই ভোরবেলায় ঘুমটা পায়, তাই উঠতে ইচ্ছা করে না সকালবেলা। তো যাই হোক, সকালবেলা পুজো টুজো দিয়ে এখন আমি কাজবাজ সমস্ত কিছু সারা হয়ে গেল। এবার রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি। গলার অবস্থা তো প্রচণ্ড খারাপ, মনে হচ্ছে সবসময় গরম কিছু খাই। তো চা দিয়ে পরোটা দিয়ে খাবো, মা পরোটা করে গেছে। আর কিছু খেতে ইচ্ছা করছে না, শুধু মনে হচ্ছে চা খাই আদা দিয়ে। আর এই যে বাবা এখানে রেখে গেছে পরোটা, আর এটা হচ্ছে মোচার তরকারি, তো বাবারটাও আমি খেয়ে নেব। আর এইটা হচ্ছে শনপাপড়ি, তো শনপাপড়িটা কেউ খাচ্ছে না, এটা মনে হয় গরুই খাবে, তাই জন্য আর ফ্রিজে রাখিনি, কেউ খাবে না বলে। চা হয়ে গেছে আমার। জ্বর আছে, তবে সেরকম জ্বরটা নেই, খুব গরম লাগছে তাই ফ্যানটা চালিয়ে দিলাম। এবার বসলাম, এখন খাবো। কতটা খেতে পারবো জানি না, তবে প্রচণ্ড খিদেও পেয়েছে। সকাল থেকে উঠে কাজ করতে করতে খিদে পেয়ে গেছে, তো এখন খাবো। আর বাইরে দেখো কি বীভৎস যে রোদ উঠেছে আজকে, সাংঘাতিক রোদ উঠেছে। তো চাল রোদে দিয়েছে মা, আমি রান্নাঘরে দৌড়ে বসে আছি। বাবাও চলে এলো, বাবা বেরিয়েছিল এত রোদের মধ্যেও, দরকারেই বেরিয়েছিল। তো এখন আমি যাচ্ছি ও বাড়িতে, তোমরা তো জানোই আমি এই সময়টায় ওই বাড়িতে যাই। মাও ছিল ও বাড়িতে, তো মা চলে এলো, খানিক আগে এলো। এবার যাওয়ার পালা আমার। রাস্তায় বেরিয়েছি, দেখো কি অবস্থা। খুব দরকার না হলে মনে হয় এত রোদের মধ্যে কেউ বেরোয় না, আমার খুব দরকার তাই বেরিয়েছি। এসেই চা বসিয়ে দিয়েছি, ভাই চা খায়নি, মা বলেই দিয়েছিল গিয়ে চা করতে, আদা দিয়ে চা করছি। আমার যা গলার অবস্থা তাতে আদা দিয়েই চা খাওয়া দরকার। ওইদিকে জলও ভরে নিলাম, এখন গিয়ে ভাইকে চাটা দিয়ে আসছি, কিন্তু চাটা পরিমাণে খুব কম হয়ে গেছে। তারপরে আমি বেগনি ভাজতে শুরু করে দিলাম। মা সমস্ত কিছু বেগুন কেটে বেসন গুলিয়েই গেছে, আমি শুধু ভাজছি, ভাজলে আমার হয়ে যাবে। তারপরে আবার কাজের লোক আসেনি, আবার ঘর মোছার পালা আছে। মা একদিকটা মুছে গেছে, তো আরেক দিকটা আমি মুছবো, দেখি ভাই মোছে কি না। তারপরে দেখি না, ভাইকে বললাম, ভাই নিজের থেকেই মুছলো। ভাই এদিকে ঘরটা মুছছে, আর আমার ওদিকে এখনও বেগনিটা পুরোপুরি ভাজা হয়নি, আর কয়েকটা বাকি আছে, তাহলেই হয়ে যাবে। এই দেখো, এখন পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমার আর কোনো কাজ নেই, এবার ফোন নিয়ে আমি একটু বসবো। আর বেশি কথা বলতে পারছি না, ভিডিওটা এখানেই শেষ করব, কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছে গলাতে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমাদের একটা লাইক দিও, আর আমার পাশে থেকো। তাহলে এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, টাটা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।